রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। কেউ কেউ আবার বলছে 5-7 বছরের মধ্যে পাকিস্তান নাকি ভারতবর্ষে চলে আসবে। কেউ কেউ আবার সুপ্রিম কোর্টে কেস করতে যাচ্ছে, বলছে সব মুসলমানকে পাকিস্তানে তাড়িয়ে দাও, এখানে কাউকে রাখা হবে না। কেন রে ভাই, মুসলমান কি অন্যায় করলো? এ দেশ যখন স্বাধীনতার লড়াই করে, এটা কোন এ দেশ যখন স্বাধীনতার লড়াই করে 35,000 আলেম শুধু প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিল 35,000 আলেম। একদিকে মহাত্মা গান্ধী, আরেকদিকে খান আব্দুল গফফার খান, একদিকে জওহরলাল নেহরু, আরেকদিকে মৌলানা আবুল কালাম আজাদ, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, আরেকদিকে খান সালমান খান, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকদিকে নজরুল ইসলাম। এটাই ভারতবর্ষ। আমরা কি বলি জানেন? जिस दिन मुल्ला को मस्जिद में राम नजर आए, जिस दिन पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जिस दिन इंसान को इंसान में इंसान नजर आए। মানুষের মধ্যে যদি আমরা মানুষকে দেখার চেষ্টা করি, এই দুনিয়ায় আর সম্প্রদায় দাঙ্গা দিতে পারে না। আমরা মানুষকে মানুষ হিসাবে না দেখে তার জাত সম্প্রদায় হিসাবে দেখি। সমস্যা এখানে। ভারতবর্ষের কংগ্রেস এই জায়গাটার বিরোধিতা করে। ভারতবর্ষের কংগ্রেসে পূজ্য ব্যক্তি, সারা পৃথিবীর মানুষের পূজ্য ব্যক্তি, জাতির জনক মহাত্মা গান্ধী তাই বলেছিল, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সর্বমোচ্চ হে ভগবান। কে বলেছিল? মহাত্মা গান্ধী। ভারতবর্ষের কংগ্রেস সেটাই বলতে চায়। তাই আমাদের সঙ্গে বিজেপির লড়াই বিচারধারা, আদর্শে, নীতি, ভাবনার লড়াই। মমতা ব্যানার্জির মতন কখনো বিজেপি ভালো, কখনো বিজেপি খারাপ, সে লড়াই নয় আমাদের, সে লড়াই নয়। নির্বাচনের আগে ঘোষণা করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন আপনাকে আজকে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ দিতে হচ্ছে? আগে কলকাতার রাস্তায় হিজাব করে ছবি থাকতো, সে ছবি দিদি এখন উঠিয়ে দিয়েছে। এখন দুর্গা ঠাকুরের চোখ আনছে, রথযাত্রা উদ্বোধন করছে, দিদি সব ভুলে গিয়ে এখন হিন্দুদেরকে বোঝাতে চাইছে। বলছে হিন্দুদেরকে আবার, আমি কি বিজেপি থেকে কম বড় হিন্দু? আমরা সেই প্রতিযোগিতায় নেই, আমরা মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি হিন্দুর প্রতিনিধিত্ব নয়, মুসলমানের প্রতিনিধিত্ব নয়, ব্রাহ্মণের নয়, চন্ডালের নয়, আমি মানুষের প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে আমি মানুষকে সম্মান করি, মানুষকে শ্রদ্ধা করি। আমি মনে করি whatever be the color of the cow, the milk is always white. Whatever be the religion, the essence is humanism. গরুর গায়ের রং যাই হোক না কেন, গরুর দুধের রং সাদা। মানুষ যাই হোক, বর্ণ যাই হোক, সম্প্রদায় যাই হোক, মানবতা সব থেকে বড় মানুষের পরিচয় হওয়া উচিত। আমি সেই ভাবনায় রাজনীতি করি। আমাদেরকে বিজেপি বানানোর চেষ্টা করবেন না। আপনাদের মতন এদিক ওদিক করি না দিদি ভাই। আপনি মুসলমানদের মাসিয়া হওয়ার চেষ্টা করে ইমাম ভাতার কথা ঘোষণা করলেন। 2,500 ইমাম ভাতা, দিল্লিতে ইমাম ভাতা দিয়েছিল শিলাদীক্ষিত 10,000, মুয়াজ্জিন ভাতা 8,500। এই ইমাম ভাতার নামে মসজিদে মসজিদে আপনি রাজনীতি ঢুকিয়ে দিলেন। মসজিদে মসজিদে রাজনীতি ঢুকে গেল। কে ইমাম হবে তাই নিয়ে মারামারি ঠিক আছে, তাই নিয়ে খিচিমিচি, কে ইমাম হবে, কে মুয়াজ্জিন হবে। গ্রামের মসজিদেটা ছিল না আগে, গ্রামের মানুষ ঠিক করতে ইমাম হবে, ব্যস্ত হয়ে যায়। আর ভাই যেদিন কংগ্রেস ছিল না, সিপিএম ছিল না, তৃণমূল ছিল না, বিজেপি ছিল না, তখন মসজিদ ছিল, ইমাম ছিল, মক্তব ছিল, মাদ্রাসা ছিল, সব ছিল। যেদিন আমরা কেউ থাকবো না, সেদিনও থাকবে মসজিদ, সেদিনও থাকবে মক্তব, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন। কাউকে তাকে চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, নিজের নিয়মে কাজ করবে, কাউকে চিন্তা করতে হবে না, কাউকে দয়া করতে হবে না। মুসলমান সমাজকে, মুসলমান সমাজ কাউরির কাছে মিসকিন হয়ে হাত পাতে নিয়ে যাওয়াকে তোমরা দয়া করো। মুসলমান সমাজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যখন তার জীবন পরিচালনা করে, তখন একটাই কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি পরোয়া করে না মুসলমান সমাজ। তাদেরকে তুমি মিসকিন সাজিয়ে তাদের কাছে ভোটের ব্যবস্থা করছো। আমরা কোন ব্যবস্থায় থাকি না। আমরা মনে করি হিন্দু মুসলমান সকলকে অধিকার দাও, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, আইনের অধিকার, অধিকার দিতে হবে। তাই তো কংগ্রেস
100 দিনের কাজ নিয়ে এসেছে। তাই তো কংগ্রেস সকলের জন্য শিক্ষার আইন তৈরি করেছে। তাই তো কংগ্রেস খাদ্যের অধিকার আইন নিয়ে এসেছে। তাকে দেখুন আপনারা কংগ্রেসের ভাবনা কি। যুদ্ধের টিকিট খুলে আমরা দেশ দখল করিনি। 48 সালে পাকিস্তানকে হারিয়েছি, 65 সালে পাকিস্তানকে হারিয়েছি, 71 সালে বাংলাদেশের জন্ম দিয়ে 91,000 পাকিস্তানের ভোটকে বন্দী করিয়েছিলাম আমরা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। যাকে দেখে সেদিন অটল বিহারী বাজপেয়ী বলেছিল পার্লামেন্টের মধ্যে, ইন্দিরা গান্ধী আপনি স্বয়ং দুর্গা। আমি বলিনি, অটল বিহারী বাজপেয়ী বলেছিল। যুদ্ধের টিকিট তুলে এদেশের সাম্প্রদায়িকতা যেন আমরা কেউ না করি। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের ফৌজ আমাদের গর্ব। তাদের কোনো জাত নেই, পাপ নেই, ধর্ম নেই, তাদের একটাই ধর্ম দেশ রক্ষা করা। তাই তারা আমাদের সকলের গর্ব। তাদের নিয়ে যেন আমরা খেলা না করি এলাকার মানুষ। তাই আগামী দিনের নির্বাচন এবং তার আগে সব বিষয়গুলো ভাবতে হবে আপনাদের। এই দেশকে রক্ষা করবে তৃণমূল, যারা মানুষকে ভোট দিতে দেয় না, যারা মানুষের প্রাপ্য জিনিস লুট করে খায়, যারা মানুষকে সন্তুষ্ট করে তাদের পার্টিতে দিতে বাধ্য করায়, যারা গোটা রাজ্যটাকে লুটছে। এই রাজ্যে চাকরি আছে না, কৃষকের ধানের দাম আছে না। কেন্দ্রীয় সরকার 1750 টাকা 1 কুইন্টাল ধানের জন্য দর দেয়। 22টা ফসলের উপরে ভারতবর্ষের সরকার প্রত্যেক বছর ফসলের মরশুমে ন্যূনতম সহায়তা মূল্য ধার্য করে 1750 টাকা এবার ধানের দর। সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষি দপ্তর যে সরকারি খাত টাকার প্রত্যেক সরকারের আমলে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করে কৃষি দপ্তর। তারা রাজ্যগুলোকে বলে দেয় এবছরের ন্যূনতম সহায়ক মূল্য এত, বাকি যদি কাউকে খাতির করা দরকার আপনার টাকা দিবেন বোনাস হিসাবে। সেইভাবে এবারে 1 কুইন্টাল ধানের দর হলো 1750 টাকা। বোনাস দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 20 টাকা। পাশে ছত্তিশগড় রাজ্য কংগ্রেস এবার ক্ষমতা দখল করলো, সেখানটায় ধানের জন্য বোনাস দিচ্ছে কত কংগ্রেস সরকার? 1 কুইন্টাল ধানে বোনাস দিচ্ছে 750 টাকা। অর্থাৎ ছত্তিশগড়ে একটা কৃষক যখন 1 কুইন্টাল ধান বিক্রি করে তখন সে পায় 2500 টাকা। আর এ বাংলায় একটা কৃষক যখন ধান বিক্রি করতে যাবে তার পাওয়া উচিত 1770 টাকা। কত টাকা পান আপনারা দেখলে বিচার করে নিন। পানির দর নাই, আলুর দর নাই, চাকরির কোনো ব্যবস্থা নাই। আপনি মুসলমানের মাসিয়া সেজেছেন, যান কিরণ, যান দিল্লি, যান মহারাজ, যেখানে যাবেন চলে যান, আরো সব জায়গায় মুর্শিদাবাদের মানুষকে খুঁজে পাবেন। তারা কোথায় জানেন? হয় রাজমিস্ত্রি, না হয় হোটেলের কর্মচারী, না হয় সাধারণ কোনো কাজ করছে। ডাক্তারি কিনা পাবেন না এই বাংলাদেশে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, পাবেন না। আমি কেরলে গেছি কিছুদিন আগে, একটা জায়গা দিয়ে যাচ্ছি, আরে দাদা না আপনি? দাদা ভাই কে তুমি? দাদা আমি লালগোলার লোক। এখানে কি করছো? দাদা কাজ করছি এখানে, বিল্ডিং তৈরি করছি, এটা বড় বিল্ডিং আমরা। কেন এখানে চলে এসছো? বলছি এখানে একদিন আমি 1100 টাকা রোজগার করি প্রতিদিন। কোথায় পাবো বলুন? বাংলায় কাজ চলে এসেছে। তাও ঈদ বক্তৃতে যাও না বাড়ি? হ্যাঁ যাই, ঈদ বক্তৃতে যাই, কিন্তু বাকিটা তো থাকতে দাদা পেট চলে কি করে বলুন? দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, খোঁজ নিয়ে দেখুন আপনারা। কই এই অঞ্চলে তো কেউ এখানে এসে কাজ করছে না। আপনি 7 বছর উন্নয়ন করলেন আমাদের, হ্যাঁ পুরো 7 বছর উন্নয়ন করলেন আমাদের। এখান থেকে লোক খাটতে আরবে যায় কেন? যারা আরবে যায় পয়সা রোজগার করে জানবেন তাদের জিনা হারাম করে তারা পয়সা রোজগার করে, এমনি না। প্রাণ হাতে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে তাদের রোজগার করতে হয়। এখানে বড় বড় ভক্তি মিলে লাভ নাই। যদি মুসলমানদের মাসিয়া কখনো হিন্দুদের মাসিয়া হয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন না। কতগুলো বেকার ছেলেকে দান করতেছে রাস্তায়, স্লিপ দেখে কষ্ট লাগে। জোয়ার জোয়ার জেলা আমাদের পরে তারা তৃণমূলের দাঁড়ালি করছে আমি জানি, কিন্তু আমার কষ্ট লাগে। কেন? এই পশ্চিমবঙ্গে হাজার হাজার পুলিশের পদ খালি পড়ে আছে। এই জিনিসগুলো চালান জানেন? একটা পুলিশকে যদি পার্মানেন্ট চাকরি দিতে হয় তাহলে সেখানে 30 থেকে 35 হাজার টাকা বেতন দিতে হবে।
দিদি যাতে মাতাল তাহলেছি সেই টাকাটাকে, সেই 30 থেকে 35,000 টাকাটা এটা একটা পার্মানেন্ট চাকরির লোককে দিতে হয়, পার্মানেন্ট পদের পুলিশকে দিতে হয়, সেটাকে ভাগ করে দিবে 6,000 টাকা। তাহলে একই টাকায় আপনি 7 জনকে চাকরি দিতে পারছেন। 7টা সিভিক পুলিশ হয়ে গেল, তাদের কোনো পার্মানেন্ট পদ নেই, তাদের চাকরির কোনো গ্যারেন্টি নেই। তাদেরকে বলা হচ্ছে দেখো ভাই, যতদিন তৃণমূলকে খুশি রাখতে পারবে তোমাদের চাকরি থাকবে, তৃণমূলকে খুশি না রাখতে পারবে চাকরি থাকবে না। এখন পার্মানেন্ট পদ না, সেটাকে তৃণমূলের দাঁড় করে দিল। এবার মনে করুন 5-6,000 টাকা প্রতি মাসে শাড়ি দিয়ে করে নিল তারা, চলবে কি করে সংসার? তিনি বললেন কোনো চিন্তা নাই, কামিয়ে খাও। এবার কামাতে কি করছে? আপনার সাইকেল খাপ করে ধরছে তিনি। এবার কি আছে তোমার সাইকেল লাইসেন্স দেখি, তোমার টায়ার টিউব ঠিক নাই কেন, তোমার আলো ঠিক নাই কেন, তোমার হেলমেট নাই কেন, পয়সা দাও। আর কোনো কথা খালি পয়সা দাও কেন? তারা তো সংসার করেছে। তার মানে আমার আপনার ঘরে, আমাদের ঘরের ছেলে মেয়েদের, ছেলেদেরকে যাদের ভবিষ্যৎ তৈরি করার পরিবর্তে তাদেরকে আমরা ঘুষখোর বানিয়ে দিলাম। এটাই বাংলার উন্নয়ন। বলুন, তাদেরকে ঘুষখোর বানিয়ে দিলাম আমরা, তাদেরকে ক্যাডার বানালাম, ঘুষখোর বানালাম, তাদেরকে পার্মানেন্ট পদ দিলাম না। শিক্ষক, ওই যে শিক্ষক 2,000-2,500 টাকায় শিক্ষক দেওয়া যাবে কোনো অসুবিধা নেই, সেখানেও টেম্পোরারি সিভিক শিক্ষক, তার মাইনা 2,500। তো আমি বললাম ভাই একটা শিক্ষকের মাইনা 30,000, 35,000, 40,000, তোমাদের 2,500 টাকা মাইনা দিলে সিভিক শিক্ষক। বলছে কি করবো তাও যদি পাই? তারা মনে করো তোমাকে 2,500 টাকা বেতন দিল শিক্ষক, তুমি ছাত্রদের কি পড়াবে ভাই আমাকে? তো বলছে দাদা এক কাজ করবো, যদি ছাত্র জিজ্ঞেস করে গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে, বলুন ফারাক্কা ব্যারেজ। বললাম কেন তুমি মিথ্যা কথা বলবে? গঙ্গা তো ফারাক্কা ব্যারেজ থেকে উৎপত্তি হয়নি, গঙ্গা তো হিমালয় থেকে হয়েছে। বলছে যেদিন 30,000 টাকা বেতন দিবে সেদিন হিমালয়ের নিচে আমরা বলি তাই শিখবে, আমাদের ঘরের ছেলেমেয়েরা তাই শিখবে। তাই এই এলাকার কংগ্রেসের কর্মীরা মানুষকে হিমমস্তে বলুন কংগ্রেস কি চাই, কংগ্রেস কি বলে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু কংগ্রেস দিয়েছে, গ্রামের রাস্তা, খাদ্য সুরক্ষা, 100 দিনের কাজ, ঘরের টাকা, সমস্ত কিছু, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যা কিছু আপনার জীবনে সব দিয়েছে কংগ্রেস। তাই এদেশ রক্ষা করতে পারে কংগ্রেস, এদেশকে বড় করতে পারে কংগ্রেস। তাই কংগ্রেসের ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আপনারা বলবেন। এই এলাকা বালির গাড়ির কথা বলছে দাদা, বালির গাড়ি তো খুবই অস্থির, বাড়ির 12-13 গুণ দাম বেড়ে গেছে, জমি রেজিস্ট্রেশন 3 গুণ বেড়ে গেছে। দিদির এখন পয়সা দরকার, দিদি বলছে আমার রাজস্ব দরকার। তাই কি হলো, প্রতিদিন লটারি চালু করার ব্যবস্থা করে দিল। ডেলি তুমি জুয়া খেলো, কোনো চিন্তা নাই, বাপের টাকা মারো, ধান বিক্রি করে টাকা লাও, বইয়ের হার বিক্রি করো, ডেলি তুমি জুয়া খেলো। আমরা পুলিশকে আমরা সেই সমস্ত বেকার যুবকদের একটা কথা বলবো, ভাই প্রতিদিন লটারির টিকিটের ব্যবস্থা দিদি করেছে, দিদি কামানো করবে, আর তোমার জীবন বরবাদ করা চলবে। কারণ জুয়া কবি কিসি को ना होगा ना हुआ, জুয়া কাউরি হয় না ভাই, জুয়া খেলতে যেও না, প্রতিদিন লটারি খেলায় ভক্ত হয়ে যেও না। বাংলা দিদি রোজগারের জন্য লক্ষ্য বলে ডেলি জুয়া খেলো, বেকার বলে ডেলি জুয়া খেলো। আর কি করো, মদ খাও, 2,000 মদের দোকান খুলে দিয়েছি, মদ খাও, আরামসে মদ খাও। কৃষ্ণ যুগ में दूध मिला, राम युग में घी, दीदी के युग में दारू मिला, खूब दबा के पी, ভোট করে দারু খাও, খুব করে জুয়া খেলো, আর আমার হয়ে ভোট করো, লুটে তোমাদের ছোট, পুলিশ কিছু বলবে না, চলো হবে না, আমরা করতে দিব না। এই পুলিশকে হুঁকে রাখবো আগামী দিনে, কারণ আমরা এর আগে পারিনি, সংগঠনটা দুর্বল হয়ে গেছিল আমাদের, পুলিশকে হুঁক দেওয়ার ব্যবস্থা করতে পারিনি, তাই পুলিশ বেড়ে গেছিল। আগামী দিনে ভোটের পর এই পুলিশকে দিনের শস্যের ফুল দেখাবো, পুলিশ তুই সাবধান, হুঁকে রাগ করে দেবো, পুলিশ তুই সাবধান। এখানকার কোন পুলিশ ভোটের আগে কোনো রংবাজি করলে আপনারা আমাকে জানান, কি করে এখান থেকে ধাক্কা দিয়ে বার করতে দেখি। ভোট হবে, ভোট হবে, ভোট হবে, কোন মামুল উঠতে পারবে না, চ্যালেঞ্জ করে গেলাম। ইনশাআল্লাহ ভোটে কংগ্রেসের জয় জয়কার হবে।